দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবারও সামনে এসেছে। 6 মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবশ্য তাদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলছেন। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার মতে, কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। শুক্রবার এক আলোচনা সভায় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেছেন যে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। কোনো দয়া না দেখিয়ে আওয়ামী লীগকে সামাজিক এবং পারিবারিকভাবে বর্জন করতে ওই সভা থেকে আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দেওয়া এমন বক্তব্যের 2 ঘণ্টা পর শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেছেন যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ দেখতে চান। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে গত 19 আগস্ট হাইকোর্টে রিট করেন সারদা সোসাইটি নামের একটি সংগঠন। 27 আগস্ট সেই রিটের শুনানি হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার প্রতিহিংসার রাজনীতি করতে চাইবে, কেউ এটি প্রত্যাশা করলে তা গ্রহণযোগ্য নয়। কারণ এই সরকার মনে করে যে মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল অন্যতম প্ল্যাটফর্ম। পরে হাইকোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল 28 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায়ী থাকতে পারে। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তবে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে গত 29 জানুয়ারি এক ব্রিফিংয়ে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সেদিন বলেছিলেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে অবশ্যই গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।